তুমি এক কথাতে রাজি হয়ে গেলে? পারবে সামলাতে জমিদারি? মেজ বৌঠানের মতো তুমিও আমাকে অকর্মণ্য ভাবো নাকি? না, সে কথা নয়। আপনার সাহিত্য, পত্রিকা, কবিতা এসবের কি হবে? একসঙ্গে সবই করব। পদ্মার বুকে বসে দিনে জমিদারি আর রাতে বাবুগিরি। আর আমি? এই রাজপ্রাসাদ তো তোমার। রানী ছাড়া রাজপ্রাসাদ চলবে কি করে? শুনলুম বমির মাত্রা বেড়েছে। ভাই ছুটি, দায়িত্ব বড় বিষম। শান্তিনিকেতনে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে। এবার তুমি আমি দুজনে মিলে বাবা ঠাকুরের স্বপ্ন সত্যি করব। তার জন্য তো অর্থ প্রয়োজন। এই স্বপ্ন আরেকজনেরও ছিল, বলু। বাবা ঠাকুরের সব কথা আমি মানি, কিন্তু সম্পত্তি থেকে প্রফুল্ল দিদিকে ত্যায্য করাটা কি ঠিক? কাকে কি বলছো? বাবা ঠাকুরের উপর কথা চলে না। তাছাড়া মেয়ে মানুষের অত বিষয় দিয়ে হবেটাই বা কি? ছাড়ো সব। ওদিকে দেখো, রাতের চাঁদ বলছে সময় বয়ে যাচ্ছে ভাই ছুটি। এদিকে আমি যখন একবার শাহজাদপুর, একবার ওড়িশা, একবার উত্তরবঙ্গ করব, তখন তখন তুমি কি করবে? ওই আতুর ঘরে গিয়ে ঢুকবো। মনে হচ্ছে এবার আমার মেয়ে হবে। নাম আমি আগেই ঠিক করে রেখেছি, রানী। তোমার মেয়ে? তোমার একার, আমাদের নয়? আমার পথই তো তোমার পথ। কথা দাও ছোট বউ, রোজ একটা করে চিঠি লিখবে। তোমার বেলি এখন বাক্য রচনা শিখেছে, দিব্য চলে তার কলম। সে লিখবে তার বাবাকে চিঠি। ঘুমন্ত শিশুকে আদর করতে নেই? এই তো সেই ছোট্ট ফুলতলির ফুলি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। এ মুখের পানে চাহিয়া রয়েছ কেন গো অমন করে? তুমি চিনিতে নারিবে, বুঝিতে নারিবে মোরে। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। সেথায় আঁচল পাতব
কলঙ্ক ভাগী। আমি সুচি কোথাকার এই শৃঙ্খল ছেঁড়া সৃষ্টি ছাড়া এ ব্যথা, কাঁদিয়া কাঁদিয়া গাহিয়া গাহিয়া অজানা আধার সাগর বাহিয়া মিশায়ে যাইবে কোথা। যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি কলঙ্ক ভাগি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগি। স্নেহের বিবি ভনিতা না করে একটা কথা স্পষ্ট করেই বলি, যারা খুব অল্প অনুভব করে, অল্প চিন্তা করে, অল্পই কাজ করে, তাদের সংসর্গে মনের কোনো সুখ নেই। কারা ঠাকুর? এই যারা কারা? কাদের কথা বলেছেন? আমাদের সমস্ত জীবনের সফলতা যে জায়গায়, সেইখানে একটা প্রেমের স্পর্শ, একটা মনুষ্য সঙ্গের উত্তাপ সর্বদা পাওয়া আবশ্যক। নইলে তার ফুলে ফুলে যথেষ্ট বর্ণ, গন্ধ এবং রস সঞ্চারিত হয় না। বর্ণ, গন্ধ এবং রসের জন্যই কি শুধু মনুষ্য সঙ্গ কবি? ভালোবাসার জন্য নয়। খোকার মা, খোকার মা, এবার বিলেতে কিছুতেই মন টিকলো না। খোকার মায়ের সঙ্গের জন্য? এত সুখ আমার কপালে সইলে হয়। না না, কি বললে ছোট? সঙ্গ সুখ? ও কিছু না, ছাড়ো। তুমি ক্লান্ত, একটু জুড়িয়ে নাও, আমি জলখাবার করে আনি। সঙ্গ সুখের কথা তুমি কি বললে? কেন মন টিকলো না বিলেতে? বেলির জন্য, খোকার জন্য, তোমার জন্য। এটাই সত্যি ছুটকি। সত্যি হলো এটা, তুমি যতটা কবি ততটাই বাবা। আর এটাই আমার পরম প্রাপ্তি, আমার পরম সুখ। তুমি যখন বেলি আর খোকাকে আদর করো না, তখন আমার মনটা ভরে যায়, জানো? বেলি, খোকা, আমরি লাবণ্যময়ী কেউ স্থির সৌদামিনী, পূর্ণিমা জোছনা দিয়ে মার্জিত বদনখানি। এই গানটা তোমার লেখা গো নদিদি? হ্যাঁ গো, কেন? এই গানটা আমি কখনো ভুলবো না নদিদি, কখনো না। ও কি হচ্ছে ঠাকুরপো? সব উল্টে পাল্টে যাচ্ছে, তাই নিজেই ভাঁড়গুলো উল্টে দিচ্ছি। জানি জানি ছোট বউ, ওসব ভুলে যাও। তখনকার সেই রবি আর এখনকার রবি দুটো কিন্তু এক মানুষ নয়। এখন কি তুমিও সেই ছোট্ট ফুলিটি আছো? বরের মন রাখতে এত রান্না কেন? না গো নদিদি,
আমি খাওয়াতে ভালোবাসি সবাইকে। সে আমি জানি, তাই তো এত বড় সংসারের ভার তোমার হাতে তুলে দিয়ে আমরা নিশ্চিন্তে রয়েছি। শুধু একটাই যা খেদ, এই এত রান্না বাড়ার সাথে সাথে সাহিত্য চর্চায় যদি তোমার একটু মন থাকতো। লেখাটাও তো খালি পেটে হয় না দিদি। আমি চাই উনি মন দিয়ে লিখুন, আর আমি অন্নপূর্ণা হয়ে ওনার খাবার জোগান করি। সে মন্দ নয়, তবে তোমাকে এখন অন্যখানে গিয়ে অন্নপূর্ণা হতে হবে। এই যে মেয়েরা, তোমাদের এবার কপাল পুড়ল। ছোট বউ, বাক্স প্যাঁটরা গোছাও, বাবা ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হবে। ফুলেই বলো না ভাই ন, ওরে বোলপুরের মাঠে নতুন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তপস্যা ঘর। রবি এটার নাম দিয়েছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন? সে বেশ, যাবে শান্তিনিকেতন। এ আর নতুন কথা কি, তার তো বাক্স টাক্স সবসময় তৈরিই থাকে। এবার একসঙ্গে দেবদেবী, সঙ্গে আপনিও যাচ্ছেন তো? হাতে সময় বড্ড কম ছোট বউ, এঁচড় ছেড়ে পোটলা গোছাও। আমিও যাব, কিন্তু এদিকে আমি সামলাবো, তুই যা। তোকে তো আবার কচি কাচাদের নিয়ে যেতে হবে, তো আবার ওর ছড়ি তোর বিয়ে লেগেছে। তুই যা দেখি। অনেকে বলে নতুন বউঠান না থাকলে নাকি রবি কবিই হতো না। আমি বলি ছোট বউ না থাকলে রবি কবি তো দূর, রবিই হতো না। সর্বনাশ, এ তো গন্ধমাদন। আহা, সংসার করতে গেলে লাগে। শান্তিনিকেতনে গিয়ে কি তোমরা হরিমটর খাবে? ছোট বউ, ছোট বউ, ওই উনি এলেন পাড়া জাগিয়ে বউকে ডাকতে ডাকতে। চুপ কর। জানিস, আজ আমার কত বড় আনন্দের দিন, কতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। বাবার ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা হবে। আচ্ছা, এত সব কি হবে? ভূতের বাবা শ্রাদ্ধ হবে। হাড়ি কলসি না নিলে সে শ্রাদ্ধের জোগান হবে কি করে? যা ভালো বোঝো করো। এইবার হয়েছে, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। সেসব তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছিলাম রূপা, কটা দিনের জন্য তো যাওয়া, এখনই তো পাকাপাকি আমরা যাচ্ছি না, তাহলে এত সব নেওয়া কি ঠিক হবে? সেই পতিদেবের কথা কি অমান্য করলে চলে? আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। এই গানটা ঠাকুর শান্তিনিকেতনে গিয়ে গাইবেন না রূপা? তাহলে কোন গানটা? গানের পালা সাঙ্গ। এবার জ্যোতিদাদার মুখ থেকে শুনবো শান্তিনিকেতনের কথা। শান্তিনিকেতন, সবাই জানেন এই নামটি বাবার দেওয়া।
ভুবনডাঙ্গার মাঠে যে ছোট্ট কুটির বাবা তৈরি করেছিলেন নিজের সাধনা ক্ষেত্র হিসেবে, বাবার সে স্বপ্ন পূরণ করেছে রবি। বলুর কথা কি এরা একটুও বলবে না? বাবার বড় ইচ্ছে ছিল এখানে একটি ব্রাহ্ম বিদ্যালয় তৈরি করা, কিন্তু বাবা সেই কাজ সম্পূর্ণ করে উঠতে পারেননি। আজ রবির উদ্যোগে বাবার সেই স্বপ্ন পূরণ হল। এই স্বপ্ন পূরণের ইচ্ছে তো বলুরও ছিল। তার কথা এ আবার কি? স্কুলের ঘন্টা গো। স্কুল কোথায় গো? গোয়াল ঘরে স্কুল? ওখানেই হবে গো ঝগড়ো বাবু, যাও শিগগিরই সাফ টাফ করে দাও। এ কথার মাথা মুন্ডু তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি বলছি বুঝিয়ে, বলু এখানে ব্রাহ্ম স্কুল খুলবে, দাদা ঠাকুরের স্বপ্ন সত্যি করবে। ও ঝগড়ু দাদা, কিছু বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোয়াল ঘর সাফ করতে হবে, স্কুল হবে। ব্যাঙের মাথা হবে, স্কুল হলেই হলো। এখানে পড়বে কে আর পড়াবেই বা কে? পড়বে তোমরা গো, তোমরা। আর পড়াবো আমরা, মানে আমি আর ছোট কাকি। জানো, দাদা ঠাকুরের স্বপ্ন আমি সফল করবই। স্কুলের শুরুতে হবে ব্রাহ্ম সঙ্গীত। ছোট্টবেলাতে বাড়িতে স্কুল খেললেও চার দেওয়ালের বিদ্যালয় আমার অপছন্দের। তাই শান্তিনিকেতনের এই বিদ্যাভাস হবে উন্মুক্ত আকাশের তলায়। স্কুলের ঘন্টা বাজবে বটে, তবে সে ঘন্টার সুর হবে খুশির। এরা অকৃতজ্ঞ বলু। আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার ঠাকুর তার মনোবাসনা পূর্ণ হতে চলেছে। তুমি রাগ করো না, এদের ক্ষমা করো, ক্ষমা। মাঝপথে চলে এলে কেন? সত্যি বলতে তো বলতে হয় রাগে। রাগ? হ্যাঁ। আচ্ছা, তোমার এত কথার মধ্যে বলুর জন্য দুটো কথাও ছিল না, মুখেও আনলে না তার নাম। তুমি জানো না স্কুলের জন্য সে কুষ্টিয়াতে ব্যবসা করে টাকা জমাচ্ছিল? বলো। সে ব্যবসার হলো কোথা? ও, তা বলে তার ইচ্ছেটা ইতিহাসেই থাকবে না? আচ্ছা কেন গো? মরার পর তার মা বাবা ঠাকুরের কাছ থেকে পোড়ানোর টাকা চেয়েছিল বলে? একটা মানুষের চিতা সাজাতে কত কাঠ লাগে গো। তুমি বলুর জন্য এত কেন বলছো? জোড়াসাঁকোর খাঁচাতে তুমি যেমন পেয়েছিলে তোমার নতুন বৌঠানকে, সেরকম আমিও পেয়েছিলাম বলুকে। তোমার আর নতুন বৌঠানের সম্পর্কটা যদি পাপ না হয়, তাহলে আমাদেরটাও নয়। সব ইতিহাস রে, বর্তমানে তো আছি আমরা। আমি সবার কাছে কবি, কিন্তু তোমার কাছে একটা গোটা মানুষ। ঘর সংসার সব ফেলে আমারও কি, দেখো না, এখান থেকে ফিরেই আবার জমিদারি সামলাতে একবার শিলাইদহ, একবার উড়িষ্যায় যেতে হবে। সেই তুমি যাবে বিশ্ব ভ্রমণে, আর আমি আবার জোড়াসাঁকোর গোয়াল ঘরে। আবার দুজনে একা একা ঝাপটি মারে পাখা, কাতরে কহে
কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দেবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। যারে বলে ভালোবাসা, তারে বলে পূজা। ছুটকি, ছুটকি যাকে ভালোবাসি কেবল তার মধ্যেই অনন্ত। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। তোমাদের আমি চাই না কারেও, শশী চাই করতলে।